ওই নচ্ছার বণিক আর ওই শালা কালাচাঁদ এত রাতে একজোট হয়ে মহেন্দ্র বাবাকে কোথায় নিয়ে যাচ্ছে? কিন্তু আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন সেটা তো বলবেন। বাগান কুটিতে। বাগান কুঠি? কেন? সেখানে কেন নিয়ে যাচ্ছেন আমাকে? কি হয় সেখানে? বাগান কুঠি? সেখানে কি আছে? কুমার, সেখানে গান হয়, নাচ হয়, রূপের কদর হয় কুমার। আর ওই যে শরবত, আপনি শরবত পান করতে চেয়েছিলেন না? সেখানে এমন শরবত পাওয়া যায় কুমার, যা পান করলে আপনার মন প্রাণ শরীর সব ফুরফুরে হয়ে যাবে, চাঙ্গা হয়ে যাবে কুমার। নাচ, গান, শরবত পান, রূপের কদর। ও, তার মানে ওখানে কামনা বাসনার আসর বসে। আহা কুমার, এখন এত প্রশ্ন না করে তাড়াতাড়ি পা চালান, ওদিকে বোধহয় আসর বসে গেছে। আসুন, আসুন, চলুন চলুন কুমার, চলুন। ওই সময় নষ্ট করে কি লাভ? বুঝেছি, আমি বুঝেছি। তার মানে ওই মহেন্দ্র বাবাকে উচ্ছন্নের পথে ঠেলে দিয়ে ওরা নিজেদের কার্য সিদ্ধি করতে চাইছে, রাজবাড়ির ক্ষতি করতে চাইছে। না না না, আমি কিছুতেই হতে দেবো না, কিছুতেই হতে দেবো না। জয় তারা। এ কি, ওদের কাউকে দেখতে পাচ্ছি না তো। গেল কোন দিকে? কোন ওয়াকটা নিল? দেখি। দাদা দাদা দাদা, আরে 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 খোকা বাবু, কি ব্যাপার? বাবা যোগেন্দ্র, অনেক তো রাত হয়ে গেছে, তুমি এখনো ঘুমোওনি কেন? আর বলো না দিদি, কতবার করে বললাম শুয়ে পড়ো, সে এখন বায়না ধরেছে দাদার সাথেই নাকি আজ রাতে ঘুমাবে, কিছুতে ঘরে থাকলো না। ভালো ভালো। তোমার বাবাও আমার সাথে শোবে বলে বায়না করতো। খোকার মুখটা দেখলে আনন্দের কথা মনে পড়ে, ওর কথা মনে বললেই আমার বুকটা কেঁদে ওঠে। থাক না সেসব কথা, এসব কথা বলে ছোটর আপনি আর দুঃখটা বাড়াবেন না। ছোট, মন খারাপ করিস না ছোট, তোকে তো এখন অনেকটা পথ পেরোতে হবে। জানি দিদি, ও আছে বলেই তো এখনো আমি বেঁচে আছি। আমার জীবনে এখন একটাই লক্ষ্য, ওকে যেন ওর দেবতুল্য বাবার আদর্শে গড়ে তুলতে পারি। পারবে ছোট বৌমা, তুমি ঠিক পারবে। নাটোরের রাজপরিবার তো এটাই বড় সম্পদ। ছোটরা বড়দেরকে সম্মান করতে জানে, ভাই ভাইয়ের সাথে এত মিল। আনন্দর অকাল প্রয়াণে আমার একটা বুকের পাঁজর ভেঙে গেছে। তুমি পারবে ছোট বৌমা, চিন্তা করো না, তুমি ঠিক পারবে। কি খোকা বাবু, পারবে তো তোমার বাবার মতো বড় হয়ে উঠতে? ঠিক পারবো জ্যাঠামশাই। কিন্তু দাদা কোথায়? দাদাকে তো দেখছি না। দাদা? যোগেন্দ্র, এদিকে এসো। বাবা, তোমাকে যে আজ রাতে তোমার মায়ের সঙ্গেই শুতে হবে। এখন তো দাদা বাড়িতে নেই। বাড়িতে নেই? কোথায় গেছে দাদা? তোমার দাদা বিদ্যাভ্যাস করতে গুরুর কুটিরে গেছে। এত রাত হয়ে গেল, মহেন্দ্র এখনো ফেরেনি? হ্যাঁ রে ছোট, আসলে
অঘোরেশ্বর ঠাকুর মহেন্দ্রকে বেদবাক্য পাঠ করার জন্য যেতে বলেছেন। উনি ওকে শুদ্ধ মনে রাত্রিবেলায় যেতে বলেছেন। সারা রাত ধরে উনি মহেন্দ্রকে বেদবাক্য পাঠ করা শেখাবেন। সারা রাত ধরে পাঠ করাবেন? হ্যাঁ ছোট বৌমা, অঘোরেশ্বর ঠাকুর বেদ পঠন পাঠনে খুবই কড়া। রাত ছাড়া উনি বেদভ্যাস করান না। আমি একটু অবাকই হলাম, কারণ কঠোর নিয়মে চলা আশ্রমে, যেখানে গুরুগৃহে ছাত্ররা নিয়ম নিষ্ঠা মেনে পড়াশোনা করে, সেখানে কেউ রাতে পড়ে বলে তো শুনিনি। বরং তারা সূর্যোদয়ের কিছু আগে উঠে তারা বেদভ্যাস করে বলেই জানতাম। ও, সব গুরুর যে এক নিয়ম হবে তার কি মানে আছে? হয়তো তাই। বড় ঠাকুর, তবুও বলছি, মহেন্দ্র সারা রাত বাইরে থাকবে, আপনি কাউকে দিয়ে একটু মহেন্দ্রর খবর নিন না। আসলে আমার মন মানছে না। ছোট, তুই অত চিন্তা করিস না। অঘোরেশ্বর ঠাকুরের ওপর আমাদের দুজনের সম্পূর্ণ আস্থা আছে। আর সেই জন্য তো তোর বড় ঠাকুর মহেন্দ্রকে বেদ শিক্ষার ভার ওনার উপরেই দিয়েছেন। ঠিক আছে, তোমরা যা ভালো বোঝো তাই করো। আসি বড় ঠাকুর। চলো যোগেন্দ্র। বুঝলে মাধবী, কাল যা দেখলাম, মহেন্দ্র মুখে নির্ভুল যা বেদবাক্য শুনলাম, তাতে একটা জিনিস বুঝলাম, অঘোরেশ্বর ঠাকুর ঠিক ওকে গড়ে পিঠে নেবে। অঘোরেশ্বর ঠাকুরকে মহেন্দ্রর গুরু হিসেবে পেয়ে আমরা কিন্তু সত্যি ধন্য মাধবী। আমার স্থির বিশ্বাস, এরপর মহেন্দ্র সত্যিকারের একজন বিদ্বান, বিচক্ষণ আর বুদ্ধিমান মানুষ হয়ে উঠবে। সেটাই তো আমার দৃঢ় বিশ্বাস। এই মহেন্দ্র আর যোগেন্দ্র, এরা দুজনে মিলেই ঠিক রাজত্বটা সামলে নেবে, মা তারার মন্দির সুরক্ষিত রাখবে। আমি দিন রাত মা তারার কাছে এই প্রার্থনাই করি, জয় মা, মা গো, মা তুমি রক্ষা করো, রক্ষা করো। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।